জয় গুরু। পৃথিবীতে অনেক দেশ রয়েছে। কোনো দেশ, কোনো জাতি উন্নত, কোনো জাতি উন্নয়নশীল, আর কোনো জাতি অনুন্নত। কিন্তু একটি জাতি কতটা উন্নত তা পরিমাপ করার সবচেয়ে বড় মাপকাঠি কি জানেন? সেই সমাজে নারীর স্থান কোথায়। আজ থেকে বহু বছর আগে যখন সমাজ নারীর অধিকার আর শক্তিকে ঘরের ছাড় দেয়ালের মধ্যে বন্দী করে রাখত, তখন যুগবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ নারীর ভেতরে সেই সুপ্ত মহিমাকে চিনেছিলেন। তারা দেখেছিলেন নারী কেবল অবলা নয়, সেই সৃষ্টির আসল শক্তি। দর্শক, স্ক্রিনের দিকে তাকে দেখুন। আমরা যে দুটি যুগান্তকারী বাণী দেখতে পাচ্ছি তা আমাদের চোখ খুলে দিবে আজকের ভিডিওতে। একজন বলেছেন নারীর হাতে শঙ্খ বাজিয়ে জাতির বিজয় ডঙ্কা বাজাতে, আর অন্যজন মনে করিয়ে দিয়েছেন সীতা সাবিত্রীর মতো মহান আদর্শের কথা। কিন্তু কেন তারা এই কথা বলেছিলেন? আজ আমরা এই দুই মহাপুরুষের দর্শনের মেলাবন্ধন নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনি যদি একজন অনুকূল ঠাকুরের অনুসারী হয়ে থাকুন, আপনার জীবনে অনেক কাজে লাগবে। তাই এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন, লাইক করুন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন বা কেমন লাগছে। আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। জয় গুরু। মোহিনীনন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। চলুন প্রথমেই নজর দেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমর বাণীটির দিকে। তিনি লিখেছেন, বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতে শঙ্খ, সেই ধ্বনিতে উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক। এখানে শঙ্খ শব্দটিকে কেবল কোনো ধর্মীয় আচার হিসেবে দেখলে ভুল হবে। সনাতন সংস্কৃতিতে শঙ্খধ্বনি হল শুভ শক্তির সূচনা, অমঙ্গলের বিনাশ এবং বিজয়ের প্রতীক। ঠাকুর বলেছেন এই শঙ্খ বাজানোর দায়িত্ব নারীর, অর্থাৎ সমাজে যত অন্যায়, অন্ধকার আর জড়তা আছে তা দূর করার নেতৃত্ব দিতে হবে নারীকেই। যখন একজন নারী জাগ্রত হয় তখন সে তার অধিকার আর কর্তব্য সম্পর্কে সচেতন হয়, তখন পুরো জাতি বিজয়ের পথে তৈরি হয়। এর পরের লাইনে তিনি আরও এক অনন্য সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, বৃক্ষের কাছে যাহা গল্প যাহা মৃতের জীবনদান, তোমরাই তা করেছিলে বাঁচিয়ে স্বামীর প্রাণ। এখানেই দাদামাইরা, এখানেই সাবিত্রী সত্যবানের প্রাণ ফিরিয়ে আনার পৌরাণিক রূপকের মধ্য দিয়ে ঠাকুর আসলে নারীর সেই অসাধ্য সাধন করার ক্ষমতাকে কর্নিশ জানিয়েছেন। একজন নারী চাইলে একটি ভেঙে দেওয়া পরিবারকে জোড়া লাগাতে পারে, একজন লক্ষ্যহীন পুরুষকে সঠিক পথ দেখাতে পারে এবং মৃতপ্রায় সমাজকে তার মমত্ববোধ, শিক্ষা ও সংস্কৃতি দিয়ে পুনর্জীবিত করতে পারে, যেমনটি করে সাবিত্রী তার মৃত স্বামী সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিলেন। ঠাকুর এখানে সেই সাবিত্রী সত্যবানের কথাটি এজন্যই উল্লেখিত করেছেন, কারণ সাবিত্রী যেমন করে সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে, সেই কাহিনী হয়তো আপনারা অনেকেই জানেন। এই ভিডিওটির দৈর্ঘ্য হয়ে যাবে, তাই এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি না। ঠিক তেমনি করে যে সমাজের নারী যত উন্নত, যে সমাজের নারী যত স্বাধীন, সেই সমাজ তত বেশি উন্নত হবে। তার পুরুষেরা সেই সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা মসৃণ হবে। শ্রদ্ধ দাদামাইরা, দ্বিতীয় অংশ স্বামী বিবেকানন্দের বাণী ও আধ্যাত্মিক আদর্শ। দেখুন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাণীতে ভারতবর্ষের মাটি এবং মানুষকে যিনি সবচেয়ে গভীরভাবে চিনেছিলেন, সেই স্বামীজি বলেছেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না তোমার সমাজ মহামায়ার ছায়া মাত্র। স্বামীজি আমাদের শিকড়ে কথা মনে করে দিচ্ছেন। পাশ্চাত্য সমাজে নারীর স্বাধীনতা হয়তো বাহ্যিক চাকচিক্য বা অধিকারের লড়াইয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু স্বামীজির মতে ভারতের নারী শক্তির মূল উৎস তার ত্যাগ,
তিতিক্ষা, পবিত্রতা ও আত্মমর্যাদা। সীতা, সাবিত্রী বা দময়ন্তী এরা কেউই দুর্বল ছিলেন না। সীতার অগ্নি পরীক্ষা কিংবা সাবিত্রীর যমের সাথে লড়াই, এগুলো ছিল তাদের ভেতরের প্রচণ্ড মানসিক ও আত্মিক শক্তির বহিঃপ্রকাশ। স্বামীজি আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এই সমাজ আসলে মহামায়ার ছায়া মাত্র, অর্থাৎ এই মহাবিশ্বকে যিনি পরিচালনা করেছেন সেই আধ্যাশক্তি মহামায়া বা দুর্গা হচ্ছেন নারী শক্তির পরম রূপ। তাই নারীকে অবহেলা করা মানে স্বয়ং সৃষ্টি শক্তিকে অবহেলা করা। যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তবে দেখব এই দুই মহাপুরুষের বাণীর সুর কিন্তু একই তারে বাঁধা। প্রথমত, কর্ম ও আদর্শে মিলন। শ্রী শ্রী ঠাকুর যেখানে নারীকে কর্মক্ষেত্রে নেমে বিজয়ের শঙ্খ বাজাতে বলেছেন, স্বামীজি সেখানে মনে করে দিচ্ছেন সেই কর্মের পেছনে আদর্শ বা চরিত্রটি কেমন হওয়া উচিত। চরিত্রহীন ক্ষমতা, অহংকার জন্ম দেয়, কিন্তু সীতা সাবিত্রীর আদর্শ মুখে নিয়ে যখন একজন নারী শঙ্খ বাজায় তখন সমাজে কল্যাণ নেমে আসে। দ্বিতীয়ত, সমাজ গঠনে নারীর ভূমিকা। ঠাকুর বলেছেন, নারী মৃত্যুর জীবন দান করতে পারে, অর্থাৎ সমাজকে নতুন জীবন দিতে পারে। আর স্বামীজি বলেছেন, সমাজটাই টিকে রেখেছে নারী শক্তি বা মহামায়ার ছায়া, অর্থাৎ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র নারীর অবদান ছাড়া সব কিছুই অচল। তারা দুজনেই বিশ্বাস করতেন নারীকে পেছনে ফেলে বা অবদমিত রেখে কোনো দেশ বা কোনো জাতি কোনো দিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই বাণী দুটি আরও বেশি প্রাসঙ্গিক। বর্তমান যুগে নারীরা শুধু ঘরের কাজ করছেন না, তারা মহাকাশে যাচ্ছেন, দেশ চালাচ্ছেন, কর্পোরেট জগৎ কাঁপাচ্ছেন। কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও নিশ্চিত করতে হবে যেন তারা সমাজে সুরক্ষিত থাকেন এবং তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং স্বামী বিবেকানন্দের এই আহ্বানকে যদি আমরা বাস্তব জীবনে ধারণ করতে পারি, যেখানে নারীকে শুধু ভোগের বস্তু না ভেবে শক্তির রূপ মনে করা হয়, যেখানে নারীর হাতে থাকবে সৃষ্টির চাবিকাঠি, তবেই আমাদের সমাজ প্রকৃত অর্থে উন্নত হবে। আসুন আমরা প্রত্যেকে আমাদের ঘরের, আমাদের সমাজের নারী শক্তিকে সম্মান করি, তাদের পথকে মসৃণ করি। এই দুই মহাপুরুষের বাণী আজ আমাদের এই শিক্ষাই দেয়। শ্রদ্ধেয় মায়েরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত মূল্যবান কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।